যদি সেন্টার পয়েন্টে ব্যতীত অন্য কোথাও ডেস্কর বিদ্যুৎ গ্রহণ করা হয়। আরে ঈশা, তুই এখানে? ও আচ্ছা, সবজি বিক্রি করছিস নাকি? আরে হ্যাঁ, আমি দোকান নিয়ে বসেছি। কি অবস্থা, তোরা কেমন আছিস? আমরা তো ভালোই আছি, কিন্তু তুই যে সবজি বিক্রি করিস সেটা তো আমরা জানতাম না। হ্যাঁ ঈশা, আমরা তো কিছুই জানতাম না। তাছাড়া এতদিন আমরা একসাথে স্টাডি করতেছি, 3-4 বছর ধরে স্টাডি করতেছি। কই কখনো তো তুই বললি না তুই সবজি বিক্রি করিস। হ্যাঁ, সবই ঠিক আছে, একসাথে স্টাডি করি, কিন্তু কখনো তো আমি আমার নিজের মুখ থেকে বলিনি যে আমার বাপের এই আছে সেই আছে। তোরাই ভাবতি যে আমি হয়তো বড় লোক, আর এই দোকানটা আমার বাবার। আমার বাবা একটু অসুস্থ, তো তাই আমি ভাবছি যে আমি একটু দেখাশোনাটা করি কয়েকটা দিন। বাবার সাপোর্ট তো আমাকেই নিতে হবে, তাই না? বাবার একমাত্র ছেলে, বাবার তো আর কেউ নেই। কি এটা তোর বাবার বিজনেস? বিক্রি তো করিস সামান্য সবজি আর বলতেছিস কি বিজনেস? এটা কেমন বিজনেস হলো? আর তোর কি মনে হয় তুই এই পটল, লেবু, লাউ, বেগুন এগুলো বিক্রি করে এমবিবিএস ডাক্তার হতে পারবি? বিষয়গুলো কি এভাবে কেন দেখছিস? তোরা এরকম খারাপভাবে বা কেন বলছিস? প্রত্যেকটা জিনিসই তো কাজ, তাই না? বাবার কর্ম করে খাচ্ছে, এটা বাবার ব্যবসা। কোনো ব্যবসাকেই ছোট করে দেখা উচিত না। তার সামর্থ্য যতটুকু সে ততটুকু দিয়ে করতেছে, তাই না? ও আচ্ছা, পড়াশোনা করছিস না? আচ্ছা আমরাও দেখি কেমন পড়াশোনা করছিস তুই। দেখি দে তো। আর রাখ না। ও, এমবিবিএস এর পড়া পড়তেছিস? তোর কি মনে হয় তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় এমবিবিএস পাশ করে যেতে পারবি? হ্যাঁ, আরে তুইও পাগল, কি বলছিস? ও হবে এমবিবিএস ডক্টর? ও তো হবে সামান্য সবজির স্যার কাইন্ডলি আমাদের এই রিপোর্টগুলো একটু চেক করে দেখবেন। আমরা আসলে 3 মাস ধরে আপনার শিডিউলের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আপনার শিডিউল পাওয়া যাচ্ছিল না। সো ফাইনালি যেহেতু পেয়েছি, একটু কাইন্ডলি আপনি চেক করে দিলে আমাদের জন্য সুবিধা হতো স্যার। হ্যাঁ, শিডিউলটা আসলে খুব ব্যস্ত সময়, সবাইকে শিডিউলটা দিতে পারছি না। ভালোই হলো আপনাদের সাথে আজ দেখা হয়ে গেল। ঈশান তুই? ঈশা, তুই এখানে? মানে কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি। চমকানোর কিছু নেই। আল্লাহ মানুষকে কখন কোথায় নিয়ে যায় এটা কি বলা যায়? আচ্ছা, তুই কি ভুলে গিয়েছিস মানুষ চাইলে সব কিছু পারে? আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। আমি কখনো এটা ভাবিনি যে আমার বাবা কি করে আর আমার কি করা উচিত। আমার বাবা যেটাই করে কিনা আমি মন দিয়ে আমার পড়াশোনাটা করেছি, আর আজকে আমি এই পর্যায়ে। আমি ওই দিন যদি তোদের এই সব কথা শুনে নিজেকে দমিয়ে রাখতাম যে না আমার দ্বারা পড়ালেখা সম্ভব না, তাহলে হয়তো বা আমি এই পজিশনে আজকে আসতে পারতাম। ওই দিন তোদের কথার জন্য আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে না, আমি তোদেরকে অ্যাটলিস্ট কিছু একটা করে দেখাবো, আর তোদের জন্য আজকে আমি এই পজিশনে। চিন্তা করে দেখ, ওদিন তোরা আমাকে কত সুন্দরভাবে অপমান করেছিলি, আর আজকে তোরাই আমার কাছে এসেছিস। তোরা আমার পেশেন্ট আর আমি তোদের ডক্টর। আসলে সরি বন্ধু, আমরা তখন বুঝতে পারিনি, বয়স কম ছিল, যা মাথায় আসতো তাই বলতাম। তোকে যে আমরা এত কষ্ট দিয়ে ফেলেছি এটা আমরা তখন রিয়েলাইজ করতে পারিনি। তবে আজকে যখন তুই এই কথাগুলো বললি, তখন আমরা দুইজনই আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি। আমাদেরকে ক্ষমা করে দে বন্ধু। হ্যাঁ ঈশা, সত্যিই আমরা ভুল করেছি। আর তুমি যে তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছো এতে আমরা অনেক খুশি। চলো। ঠিক আছে বন্ধু, তাহলে আসি। আহা, বয় এখানে বসো। শোন, তোরা আমাকে খুব সুন্দরভাবে অপমান করেছিলি, আমিও সব মনে রাখি। এতদিন পরে তোরা সামনে এসেছিস, রাগের বশে অনেকগুলো কথা বলে ফেলেছি। তোরা আমার সাথে যেরকমটা করেছিলি আমি তোদের সাথে কোনো কিছু এরকমটা করছি না। আর আমি তোর ফ্রেন্ড, আমি যেহেতু ডক্টর, আর এখন মেডিকেল টেকনোলজি অনেকটা এগিয়ে গিয়েছে, আর আমি যেহেতু তোর ফ্রেন্ড, তোর পাশে আছি, কোনো প্রবলেম হবে না। আমি ওর ব্যাপারটা দেখব, আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে এবং তোরা মা বাবা হতে পারবে। থ্যাংক ইউ বন্ধু, আর তোর এই উপকার আমরা সবসময় মনে রাখবো। চলো।